ভিডিওর স্লোগান হইলে পিছালাইছেন যে আমরা বাউন্ডারি ফেলাফাইন। ওখান আপনাদের সবার মাথায় একটা প্রশ্ন হইতে পারে যে বাউন্ডারি ফেলাফাইন একসাথে হয়ে যেতেছে, মারামারি করতো না ফিটাফিটি করতো? না ভাই, আমরা মারামারি বা ফিটাফিটি কোনোটাই করতে যেতেছি না। জীবনে মারামারি ফিটাফিটি বাদও একটা সত্তায়, এটি হচ্ছে গোড়াগাড়ি। এই সহে সবাই মিল্লা সিলেট জাফরের উদ্দেশ্যে যেতেছি। আজকের এই ভিডিওতে শেয়ার করবো সিলেটে ঘটে যায় আমাদের সাথে সবকিছু। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি নূর এন্ড সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন মিনি ব্লগে। এই সন্ধ্যাবেলা বাচ্চা আসছে, এখন বাজে রাত 12টা 22। এখনো আমরা আমাদের গন্তব্য থেকে অনেক দূর। এরপর ঘুম ভাঙতে দেখি আমাদের গাড়ি গ্যাস পাম্পে গ্যাস লওয়ার লেগে দাঁড়াইছে। বাস থামানোর লগে লগে আমরা সবাই গাড়ি থেকে নামে গেলাম গা, কারণ আর বাসে বসে থাকতে ভালো লাগতেছিল না। নামার পরে দিয়ে জায়গাটা সুন্দর আসলো, সেটা দেখার মতো আসছিল। এর লেগে ভাবলাম এমন সুন্দর জায়গায় যদি ছবি না তুলে দিলে জায়গাটার অপমান করা হবে। তারপর দুই বন্ধু দাম দুম করে একটা ছবি দিলে বাসের মধ্যে উঠে গেলাম গা। এরপর দেখতে দেখতে বাস আমাদের পরের গন্তব্যের দিকে যাইতাছে। আর আমাদের পরের গন্তব্য হইছে শাহজালাল মাজার। সিলেট যায় মার শাহজালাল মাজার যেতাম না, এটা তো হইতেই পারে না। যেমন চিন্তা ভাবনা হেমন কাজ, সবাই এক লগে নামে গেলাম গা। আর এদিকে বড় ভাইরা কই দেশে, এদিকে অনেক ভালো মানুষ আছে যারা লগে দেখা হইলে আপনি ফট হালি করে দিব, ফট হালি করে দিব। এটারে যাইতাম না, এটা তো হইতেই পারে না, কারণ বান বাইরে মানুষ ইত্যা কোনো কিছু ডরা না। তখন সবাই মিললে মাজার দেয়ার লেগে যাইতাছি, আর হাঁটি হাঁটি পা পা করে মাজারের সামনে পড়ছি। আর এটা হইছে মাজারের মেইন গেট। মাজারের মেইন গেট দিয়ে ভিতরে ঢুকতে দিই কত নানান রঙের মানুষ, যারা বিভিন্ন জায়গা থেকে মাজার জিয়ারত করার লেগে আইছে। আর এন হইছে শাহজালাল মাজারের সেই ঐতিহ্যবাহী জালালি কবুতর গুরু। আর এর থেকে একটু সামনে গেলে দেখতে পারেন মাজারের সেই বড় পুষ্কিংটা, যেটা আমাদের নানান জাতের বড় বড় মাছ থাকে। আর আমরা গেছিলাম ফজরের সময়, যেটার লেগে সেই বড় বড় মাছগুলো আর দেখতাম না। যাও এক দুইটা মাছ দেখছি, দেওয়ার পরে আমরা সবাই নামাজের লেগে মসজিদ দিকে যাওয়া শুরু করলাম। আর এটা হচ্ছে মসজিদের ভিতরের জায়গাটা, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। তারপর নামাজ পড়া শেষ করে সবাই কবর জিয়ারতের লেগে বাইরে গেলাম গা। ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, যার জন্য আর ভিডিও করতে পারি নাই। জিয়ারত করে বাড়িতে বাড়িতে শুনি যে আমরা লগের কয়েকটা জুতা গায়েব করে দিছি। যাও অর্থ হয়ে গেছে, এখন আর কোনো কিছু করার নাই। এখন আমরা বাদ জানো রাখছি হেন যাইতেছি, কারণ আমাদের পরের গন্তব্য দিকে যাইতে হইব। বাসের এনো আয়া দেখি আমরা সবার পড়াইছি, আমরা আগে সবাই আয়া বয়ে রইছে। আমরা অনেক পর আর দেরি করছো না, আমরা অনেক লগে লগে বাস ছেড়ে দিছি। সিলেটের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বাস জাফলং 0 পয়েন্টের অনেক কাছাকাছি চলে আইছে। বাস থেকে নামে সকালে নাস্তা করতে গেছি, নাস্তা করে আর দেরি করছি না, সবাই লগে লগে গেছি জাফলংয়ের সৌন্দর্য দেখার লাগে। এমন সুন্দর জায়গা দেখে যদি কয়েকটা ছবি না তুলে তোলে তো না হইব। তারপর তো দাম দুম করে একটা ছবি তুলে লাইলাম। এর মাঝে বড় ভাই কইতেছে এনো কি ছবি তুলতো, ছবি তোলার মেইন জায়গা তো বাহির হইছে। এ কথা হইন নাকি ফলাইন বয়ে থাকবো, লগে লগে যার যার ব্যাগ লইয়া পরের লোকেশনের দিকে যাওয়া শুরু করে দিলাম আমরা। আর পরের লোকেশনটা আসলে অনেকটাই দূরে, যেটার লাগে আমরা অনেকটা পথ আড়া লাগবো। এটা কোন কথা না, কথা হইছে আজকে রোদ্রে। আজকে হঠাৎ করে এমন রোদ নামবো যেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে আসিল। আর এই রোদের মধ্যে সিঁড়ি দিয়া নামা ওঠাটা যে কি কষ্ট, যে নামবো হে কইতার বসে এই কষ্টটা কি। নামার পর হইছে পরের যে সমস্যাটা এই রয়েছে কি, সে নৌকা ঠিক করা, কারণ এনে কত রঙের সিন্ডিকেট চলে সেটা কত কই আলাপ। তারপর যেমনে তেমনি করে দুইটা নৌকা ঠিক করলাম, কারণ নৌকা ছাড়া পরে যে জায়গা আছে এই জায়গা যাওয়া যেত না। আর পরের যে জায়গা আছে এই জায়গায় একটা ঝর্ণা, যে ঝর্ণায় গোসল করার লেগে আমরা সবাই এক লগে যাইতাছি। আর আমরা যে সময়টা গেছি সেই সময়টা বৃষ্টি বাদল কম আছিল, যার জন্য নদীর পাত্রগুলো দেখা যাইতাছিল। নৌকাতে নামে আমরা আর শুরু হইতাম ঝর্ণার লেগে, কারণ ঝর্ণার কাছে যাইতে অনেকটা কথা একটা সেটা, কারণ নদীর পানি অনেক কম আসলো, যেটার লেগে আমরা বেশি আড়ল লাগতেছে। আর আমরা এই জায়গায় অনেক সহজ চলাইছি, যেটার লেগে আশেপাশে যে দোকান পাট গুলো আছে সবগুলি বন্ধ দেখা যাইতাছে। আর এটা হচ্ছে সেই ঝর্ণাটা যেটা বৃষ্টি বাদল না হওয়ার কারণে আদা মারা হইলিছে। আর এই আদা মারা দেখে আমাদের এক একজনে কইলে হইতে জনগণ মতো অবস্থা, কারণ এতটা কথা আইছি খুদ্া এই ঝর্ণাটার লাগে। আরো কাছে আর ঘরে ঝর্ণাতে হালকা পাতলা হানি পড়তাছে। তারপর ভাবলাম এত কষ্ট করে আইসি তো শরীরটার ভিজে মনটা একটু সান্ত্বনা করে দিয়ে যাই। এই চেতনায় বুকে ধারণ করে আস্তে আস্তে ভাতর পায়ে ঝর্ণার কাছে গেলাম। আর ঝর্ণার সামনে যাইতে দিয়ে পানির তুলনায় মানুষের সংখ্যা বেশি আসিল। তারপর সবাই ধাক্কায় মাক্কায় ঝর্ণার তলে গিয়ে নিজের মন এবং শরীর দুইটারে ঠান্ডা করে লাইলাম। তারপর ঝর্ণার তল কর্রা কর্রা কটা ছবি দিলা লাইলাম। ছবি তোলা শেষ করে আমরা জাফলনে আরেকটা দিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আর অহন যে জায়গাটা আছে সেই জায়গাটা গোসল করার জন্য পারফেক্ট একটা জায়গা। তারপর সোজা নামে গেলাম গোসল করার লাগিয়া। তারপর নামার পরে দিয়ে এই জায়গার পানি সেই লেভেলের ঠান্ডা, আর এই গরমের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করার মজাই আলাদা। গোসল করার পর আর দেরি করলাম না, সোজা খাওয়া দাওয়া করে বাসের দিকে রওনা দিয়ে দিলাম। তো দেখতে দেখতে আজকের এই মিনি ব্লগ এই পর্যন্ত সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।